হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর এখন কড়া রোদ খাখা করছে। তো আজকে শনিবার যাচ্ছি হচ্ছে বান্ধবীর বাড়ি। ওদের হচ্ছে কালী পুজো আর ওদের ওখানে খুব বড় মেলা হয়। তো সেই মেলাতেই যাচ্ছি। আর এখন যাচ্ছি হেঁটে হেঁটে, একটাও রিক্সা পাচ্ছি না। দেখি যাই, চলো। তো এখান থেকে ওদের একটাই বাস, আমাদের এখান থেকে ওদের ওখানে একটাই বাস। তো চলো যাই। আর ওই দেখো আর ছেলে পিছনে। তো চলো যাই, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ওদের বাড়ি থেকে বাস থেকে নেমে আর কত পিছনে চলে গিয়েছি, সেই আগে আগে চলেছে। দাঁড়া, প্যান্ডেলটা করেছে বলে চিনতে পারিনি। ওই আমার ছেলে এগিয়ে এগিয়ে যাচ্ছে। ওই দেখো আর একজন আনতে এসছে। ওই আমার বান্ধবীর ছেলে আনতে এসছে, দেখতে পাচ্ছ, দুজনে যাচ্ছে। তারপর তো ওদের বাড়িতে চলে এসেছি। আর এতটা পরিমাণ গরম, শরীর পুরো টায়ার্ড হয়ে গিয়েছে। আর ওরা তো ভাড়া বাড়িতে থাকে, আর ওদের আসল বাড়িতে যাব। তো ওরা এই 1 বছরই থাকবে, এবার চলে যাবে। তো এখানে একটু শরবত টরবত দিয়ে দিয়েছিল, তারপরে একটু রেস্ট করছিলাম। ওকে দেখতেই পাচ্ছ। আর এই হচ্ছে আমার বান্ধবী, আমার অনেক ছোটোবেলার, যখন আমরা ক্লাস 9-এ পড়ি তখন থেকে আমাদের পরিচয়। তো এখানে দুপুরের খাবার নিয়ে বসে পড়েছি। দেখো এখানে ভাত, শুক্তো, চিংড়ি মাছের ঝাল, চিকেন কষা, চাটনি, অনেক কিছু রান্না করেছে। আমি বললাম যে এত গরমে এত কিছু রান্না কেন করেছিস। আর এই রাইসটা হচ্ছে ওদের হয়তো আগের দিন, হতে পারে আগের দিন রাত্রে, তো জিজ্ঞাসা করছিল। আমি বললাম আমি নেব না। তো আমার ছেলে নিয়েছিল হয়তো, জানি না, ঠিক মনে পড়ছে না। তো অনেক কিছু খাবার আইটেম করেছে। তো এতদিন পরে গিয়েছি, বুঝতেই পারছো তোমরা। তো তারপরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করছিলাম। বন্ধুরা এখন খাওয়া দাওয়া কমপ্লিট, খেয়েটে আর একটুখানি দেখো সোফায় বসে আছি, ল্যাদ খাচ্ছি। আর আমার বান্ধবী এখানে কি প্যাক বানিয়েছে, এই দেখো, স্ক্রাব। ও আচ্ছা, ও না ঘরে অনেক কিছু বানায়, মানে তোমার প্যাক বানায়, ফেস প্যাক। ও যারা ফেসবুকে আছো তারা জানতে পারবে। এটা মুলতানি মাটি, চালের গুঁড়ো, মুসুর ডাল, তাই তো? মুসুর ডাল অনেক কিছু দিয়েছে। ওর নানা রকম ফেস প্যাক বানায়। তো আমাকে বলছে একটু মাখবি, তাই বললাম হ্যাঁ দেখি একটু মাখি, ট্রাই করি। এখন মাখবো না পরে মাখবো রে? হ্যাঁ এটাই তো। হ্যাঁ এটা স্ক্রাবটা করে নিয়ে তারপরে প্যাকটা করব। প্যাকটা মাখবি, প্যাকটা আছে, এটা স্ক্রাবটা করব। চলো দাঁড়াও মাখি, মেখে তোমাদের দেখাচ্ছি। এই দেখো স্ক্রাবটা মেখেছি, এরপরে একটা লাগছে। এদের এখানে পুকুরটা দেখো কেমন ডোবা। আর আমার বান্ধবীরা কিন্তু ভাড়া বাড়িতে থাকে, মানে এখানে ভাড়া বাড়িতে থাকে। আর বিকালে ওদের বাড়ি যাবো, শ্বশুর বাড়ি, তোমাদেরকে দেখাবো ওদের ওখানে, মানে কালী পুজো। আর এখানে বড় মেলা হচ্ছে, কোথায় কখন কি করব, অ্যাটেন্ড করব সেটাই জানি না আমি কিছু। ও শাশুড়ি তো 10 বার ফোন করছে। আর ও ও এখানে মাখতে বসেছে। তোর যা ঘর অন্ধকার, তোকে দেখা যায় না, তুই বাইরে আয়। গেছি, এখন ধুয়ে নেবো, ধুয়ে তারপরে আবার ওটা লাগাবো। ওরাও চলে যাবে। তোরা কবে যাবি রে? এখানে ওর ঠাকুর রেখেছে, ওরাও চলে যাবে। এবছরটা হয়তো থাকবে, তো আবার মানে এবার চলে যাবে বাড়ি, মানে ওখানে চলে যাবে। দাঁড়া দাঁড়া, এটা কিসের প্যাক বলে দিই তোমাদের একটু, তোমরাও একটু গ্লো করবে মুখটা। এটা কি দিয়েছি? এটা হচ্ছে ওই আতপ চাল আছে, পুরি চালের পুরি আছে, মুসুর ডালের পুরি আছে, টক দই আছে, আর হচ্ছে কফি আছে, আর হলুদ আছে। শুনেছো? মুসুর ডাল আর টক দই, আতপ চাল, কফি, এটা একসঙ্গে মিক্স করে আর মাখবে, তোমাদেরও গ্লো করবে চেহারা। দেখো বন্ধুরা, এদের বাড়ি আমি এসেছি, এখন শুনছি যেখানে মেলা হচ্ছে ওদের এখানে হচ্ছে দিদি নাম্বার 1-এর অডিশন চলছে। আর আমার বান্ধবী যাচ্ছে শ্বশুর বাড়ি, মানে এত বড় সুযোগ হাতছাড়া করছে। আমি বললাম আমি তো এই সুযোগ হাতছাড়া করবো না। তো এখানে হাঁকছে যে আধার কার্ডের জেরক্স নিয়ে যেতে হবে। এবারে আমি তো আধার কার্ড আনিনি, আমি তো এসব খবর কিছু জানিই না। তো আপাতত মনে হচ্ছে অনেক লাইন পড়ে গিয়েছে, আমি যাই দেখি। ওকে বললাম চল একবার কি জিনিসটা দেখেই আসি। দেখো হাঁকছে, শুনতে পাচ্ছ কি তোমরা জানি না। তো আমি টাকা তো নিয়েছি, আমার বরকে বললাম হোয়াটসঅ্যাপে তুমি আধার কার্ডের জেরক্সটা পাঠাও,
আমি এখানে জেরক্স দোকান থেকে বের করে নিচ্ছি। এত বড় সুযোগ, আমি যদি এই সুযোগ আগে জানতাম সত্যি হাতছাড়া করতাম না, কারণ আমার অনেক দিনের ইচ্ছে আমি দিদি নাম্বার 1-এ যাবো। আর একজন এই দেখো আধার কার্ড খুঁজছে, আধার কার্ড খুঁজছে, দেখো এই দেখো কোথায় উঠেছে। সত্যি দরকারে কোনো জিনিস পাওয়া যায় না, আমিও পাই না রে খুঁজে। চল 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 চলো আমরা যাই। তো দেখো তারপরে এখানে চলে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ এখানে বড় করে দেওয়া আছে। আর এই দেখো এখানে সবাই ফর্ম ফিল আপ করছে। তো গিয়ে দেখলাম যে কোনো আধার কার্ড কোনো ভোটার কার্ড কিছুই লাগবে না, শুধু অ্যাড্রেস, নাম, ঠিকানা, ফোন নাম্বার দিয়ে ফর্মটা ফিল আপ করতে হবে। আর এখানে ছোট্ট করে একটা মানে ওই যেমন বলে না ওই যে পরীক্ষার মতো অডিশনই বলতে পারো, নিয়েছিল আমাদের। তো ওরা বললো যে নেয়ার পরে তো বললো তারপরে যে তোমাদের যদি সেরকম মনে হয় আমরা ফোন করব। প্রায় অনেকজন পরের ব্যাপার, কিন্তু চেষ্টা করতে ক্ষতিটা কি বলো, এত বড় যখন সুযোগ এসেছে, তাই না? তো তারপরে ওখান থেকে এসে সন্ধ্যাবেলা দেখো বেরিয়ে যাচ্ছি ওর শ্বশুরবাড়িতে, মানে যেখানে কালী পুজো। তো কারণ কালী পুজোতে তো যেতেই হবে, ও শাশুড়ি বারবার ফোন করছে, আর এখানে আমার ছেলেকে ভিডিও করছি বলে মানে বিরক্ত হয়ে যাচ্ছে। তো এই এরকম কার কার ঘরে এরকম আছে একটু আমাকে কমেন্ট করে জানিও তো। ওর ছেলেও দেখো ভিডিও করতে দিতে চায় না, এই ছেলেগুলো সব এইরকমই, মানে এত বদমাইশ। আর গ্রামের দিকে বুঝতেই পারছো যাওয়া মাত্রই সব মানে অন্ধকার। তারপরে দেখো ওদের বাড়িতে চলে গিয়েছি, আর এর নাম না তোমাদের এদের সঙ্গে পরিচয় করা, এটা হচ্ছে কোকো। এত ভালো কি বলবো, মানে অন্যান্য নাকি গেলে নাকি খুব চিৎকার করে, কিন্তু আমার ছেলে আমার বর আমি গেছি কোনো চিৎকার করছে না, শুধু বলছে আদর করো আদর করো। মানে দেখো এই দেখো কিভাবে উঠে আসছে, মানে ওকে আদর করতে হবে। আর চলো ও যে নতুন ঘর করেছে সেই ঘরটা তোমাদের একটু দেখাই, সবে এখনো ফিনিশিং হয়নি, সবে করছে উপরে দোতলায়। তো এই দিকটা ওর দেওরের, আর ওই দিকটা হচ্ছে ওদের কমপ্লিট করেছে। এখানে দেখো মোটামুটি ওদের ঘর হয়ে গিয়েছে, ভিতরটা আর অন্ধকার তো এখনো সেইভাবে লাইটটা লাগানো হয়নি। এটা হচ্ছে বাথরুমটা বেশ খুব সুন্দর করেছে। তোমাদের বললাম না ওরা বেশি দিন থাকবে না, হয়তো 1 বছরই ভাড়া বাড়িতে থাকবে, এবার চলে আসবে এখানে। সাংসারিক কিছু প্রবলেমের জন্য চলে গিয়েছিল, আবার যেটা যে যার সংসারে সে তার ফিরতেই হবে। আর ঘরগুলো বেশ সুন্দর হয়েছে, বেশ বড় বড়ই হয়েছে। আর এই দিকে এই ঘরটাও দেখো, দুটো ঘরই মোটামুটি বড়ই হয়েছে। তো ওই দিকটা একটু দেখাই চলো। আর ওইদিকে ওদের একটা ছোট্ট মতো খুব সুন্দর ব্যালকনি মতো করেছে, শর্ট জায়গার মধ্যে যেটুকু হয়েছে। ব্যালকনিটা না করলে হয়তো ঘরটা আরও বড় হতো, কিন্তু ব্যালকনিটা করেছে বেশ ভালোই লাগছে, সরু হয়েছে কিন্তু খারাপ লাগছে না। তো চলো তারপরে নিচে এসে দেখলাম আমার বড় এসে গিয়েছে, আমি তো দুপুরে এসেছিলাম, তো আমার বড় দেখো এসে গিয়েছে। আর এখানে একটু মিষ্টি এনেছে, ওকে বললাম রাখ। এটা হচ্ছে আমার বান্ধবীর ওর হাজবেন্ড। আমাদের বন্ধুত্ব অনেক দিনের, জানো তো, আমরা যেখানে যাই একসঙ্গে ঘুরতে যাই। এখন রিসেন্ট হয়তো একটু পরিস্থিতির জন্য আমরা আর কোথাও অতটা বেরোতে পারি না, কিন্তু আগে যেখানে যেতাম। এটা হচ্ছে ওর শাশুড়ি। আর এখানে সব দেখো ময়দা মাখাতে বসে গিয়েছে, মানে রাতের খাবারের জন্য। ও তো এসেই এখানে আলুর দম আর কী সব রান্না করছিল, আমি তো চুপচাপ বসেছিলাম। তো এখানে আমার ছেলেদের যেহেতু আবার ঠাকুর দেখতে বেরোবো, তো বললাম ওদের চল খেতে দিয়ে দিই। তো এখানে চানা মটর করেছে পনির দিয়ে, আর আলুর দম করেছে, আর লুচি, আর করেছে এখানে হচ্ছে আমার মিষ্টি এনেছিলাম সেই মিষ্টি। তো লুচি টুচি সত্যি এই গরমে ভালো লাগে না, প্রচুর গরম পড়েছে, মানে যেরকম পয়লা বৈশাখ বলে না যে বৈশাখ মাসের গরম, বৈশাখ জ্যৈষ্ঠ ঠিক সেই রকমই গরমটা পড়েছে, এতটা গরম। আর তো এখানে খাওয়া দাওয়া, চলো সবাই খেয়ে নিই, আর খাওয়া দাওয়াটা করেই আমরা বেরোবো। প্রায় অনেকটা তখন রাত হয়ে গিয়েছিল, 11টা 11:30 মতো বেজে গিয়েছিল। তো দেখো এখানে বেরিয়ে পড়েছি, কারণ ওদের বাড়ি থেকে একটুখানি গেলেই হচ্ছে পুজোটা হচ্ছিল, কালী পুজোটা হচ্ছিল। প্রত্যেক বছরই হয়, কোনো বছর আসা হয় না, প্রায় আসতে বলে যে তোরা আয়। তো দেখো এখানে গেটটা কি সুন্দর করেছে। আর তোমাদের একটু ভিতরে দেখাই, এত বড় মাঠ কি বলবো। আর আমার বান্ধবীর বর দেখো স্যান্ডো গেঞ্জি পরেই চলে এসেছে। আমরা গিয়ে পৌঁছেছি প্রায় অনেকটা দেরিতে, জানো তো। যখন গিয়েছি অলরেডি বাজি ফাটানো হয়ে গিয়েছে, ওদের এখানে নাকি খুব সুন্দর বাজি ফাটানো হয়। অনেকটা দেরি হয়ে গিয়েছে, আসলে রান্নাবান্না করছিল তো, আর সবাই খেতে একটু দেরি করেই বেরিয়েছি। আর তোমাদের দেখাচ্ছি চলো একটু মায়ের মূর্তিটা, এখানে দেখো। আসলে সামনে সবাই বসে আছে তো আমি সেইভাবে ভিডিওটা করতে পারিনি, গিয়ে একটু জুম করে তোমাদের দেখাচ্ছি মায়ের মূর্তিটা। তোমরা দেখো কত সুন্দর লাগছে, দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগছে। আর এই দিকে এটা হচ্ছে শ্মশান কালী, মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি শ্মশান, মানে ওরা যেটা বললো যে শ্মশানে কালী পুজো হচ্ছে, তাহলে সেটাই হবে। আর এখানে দেখো ভোগ খাইয়েছিল, খিচুড়ি ভোগ, সেটাও মিস করে গিয়েছি, জানো তো, কি বলবো, আর ভালো লাগছে না।
কিছু করার নেই। তো তারপরে এখানে একটুখানি ভাবলাম একটু অনুষ্ঠান হচ্ছে দেখি, খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছিল সাংস্কৃতিক। আর এই যে কি নাম জানি না, এত সুন্দর গলা মেয়েটার, কি বলবো। তো আমরা ওখানে একটু সামনের দিকে এগিয়ে গিয়ে, তো কাকিমা একটু বসার একটা জিনিস এনেছিল, ওখানে সবাই মিলে আমরা একটু বসেছিলাম, বসে একটু কিছুক্ষণ অনুষ্ঠান দেখছিলাম। আর আমাদের ছেলে দুটো কিন্তু ঘরে ছিল, তারা আসেনি, এত গরমে বললো ওদের আর যেতে হবে না। তো আজকের এই সুন্দর কিছুটা কাটানো মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা। তো আজকের এই ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট করো। তো চলো দেখা হবে নেক্সট কোনো একটি ব্লগে, টাটা, সবাই ভালো থেকো।